হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমি আবার এসে গেছি নিউ একটা ব্লগ নিয়ে। আর যারা যায় না তাদেরকে বলে রাখছি, আমি একটা নিউ ব্লগ সিরিজ শুরু করেছি যেখানে আমি ডেলি আপলোড করি নিউ ব্লগ। ইয়েস অ্যান্ড আজকে হচ্ছে 12 তারিখ, 12 জুলাই 2025। ইয়েস, আর আমি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আর আজকের ওয়েদারটা আমি যা দেখছি, গরম আর চিপচিপা টাইপ হয়ে আছে, মানে ঘাম হচ্ছে, গরম গরম লাগছে হেভি। প্লাস আকাশে মেঘও করে আছে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। সো অনেক বাজে ওয়েদার লাগছে আমার আজকে। মানে রোদ ওঠেনি কিন্তু বিশাল গরম, আলাদা অস্বস্তিকর লাগছে একদম গরমটা। ভালো লাগছে না এরকম ওয়েদার আছে আজকে। আমি এতক্ষণ ধরে এডিটিং করছিলাম, এখন গিয়ে আমার এডিটিংটা কমপ্লিট হলো। এখন গিয়ে এক্সপোর্ট করছি, এক্সপোর্ট করতে ভালো টাইম লেগে যাবে। তারপর এটাকে আমাকে আপস্কেল করতে হবে। সো এখন অনেক লম্বা প্রসেস আছে। আর আমি একটা জিনিস দেখাচ্ছি, একটা কী বলে পায়রা এখানে বসে আছে গাছের উপর, অনেক মস্ত লাগছে দেখতে, পুচকু পাড়া এইরকম বসে আছে গাছের উপর। এইদিকে তাকাচ্ছে, ওইদিকে তাকাচ্ছে, কোথাকে ডাকছে। আর প্লেন যাচ্ছে ওপরে, প্লেনের আওয়াজ আসছে এখন। এই পায়রাটা বসে আছে গাছটার উপরে। একটু ছাদ থেকে ঘুরে আসি আজকে, দেখি ছাদের মধ্যে পায়রা ফায়রা আছে কিনা। ছাদের মধ্যে ভালো রোদ আছে আজকে, বাপরে ভালো রোদ আছে। ইয়েস, সেটাই দেখছিলাম, ভালোর থেকে ভালো রোদ আছে আজকে। আর আকাশে মেঘও আছে মোটামুটি। বাট রোদও উঠেছে আজকে, অনেকদিন পর ভালোভাবে রোদটা উঠলো। বাট আজকে বিচ্ছিরি গরম, এই গরমটা আমার একদম পছন্দ হচ্ছে না। বাজে মানে বাজের থেকেও বাজে গরম। সো চিপচিপা ওয়েদার হয়ে গেছে। এই আম্মা এখানে বসে আছে। আম্মা কি করছো? আম্মা বেজে এই দে, আম্মা আমাদের সিরাজ এই দে নাকি। আম্মা বেশ বসে আছে, ওইদিকে দাদু ঘুমোচ্ছে। দাদু অলওয়েজ ঘুমোয়, কিছুক্ষণ যেন বসে থাকবে, খেতে খাবে পাবে, তখন তারপর আবার শুধু। এবার আমি স্নানটা করে আসবো, স্নান করে এসে এই খাবো, তারপর দেখি কী করা যায়। দেখাচ্ছি, আগে স্নানটা করে আসি, এক্সপোর্টটা হোক, আপস্কেলটা করি, তারপর করবো। তাহলে আমি চান টান করে এখনই এলাম এই মাত্র। এখন এডিটিং করা বাকি আছে, এখনও এডিটিংটাকে এক্সপোর্ট করতে টাইম লেগে যাচ্ছে। প্লাস আরেকটা এডিট বাকি, আরও দুটো এডিট বাকি আছে। হেভি চাপে পড়ে গেছি। আর এই এডিটিংয়ের টাইমটা এত লাগে এত, আর 4K-তে হচ্ছে না, আর 4K ওভার লেয়ার আছে, মানে 3টে লেয়ারের 4K। আমার পিসিতে আর এর থেকে বেশি করলে মানে অনেকের বেশি, আমার 2-3 ঘন্টা লেগে যায়। সো 3 লেয়ারে 4K আছে, প্লাস ওটাকে আপস্কেল করে 8K করতে হবে। সো মানে এখন ভালো মতো টাইম আছে, ভালোর থেকে ভালো মতো টাইম। দেখি কতখানি কী হয়। এখন আমাকে এডিট করেই যেতে হচ্ছে, তারপর খাবো দেখি। একটা সব থেকে বড় একটা আপডেট এখন হচ্ছে যে এয়ার ইন্ডিয়া যে প্লেন ক্র্যাশটা হয়েছিল, ওটার আমি একটা নিউজ দেখছিলাম যে আজকে ওদের যে ভয়েস রেকর্ডিং, ককপিটের যে ভয়েস রেকর্ডিং বিটুইন টু পাইলট অ্যান্ড কো পাইলটের মধ্যে, ওদের ভয়েস রেকর্ডিং লিক হয়ে গেছে। মানে ওদের ওই ব্ল্যাক বক্স থেকে ওদের ভয়েস রেকর্ডিংটা পাওয়া গেছে। আর ওখানে ওরা বলেই দিয়েছিল যে ইঞ্জিনটা শাটডাউন হয়ে গেছিলো কিছুক্ষণের মধ্যেই। আমি স্ক্রিনের মধ্যে অ্যাড করে দিচ্ছি, আপনি দেখতেই পাচ্ছেন। সো আজকে এটা বড় নিউজ, আমি এখনই নিউজটা এখন দেখছিলাম বসে বসে। সো একটা বহুত বড় একটা আপডেট এটা, যে ফিউল সাপ্লাই বন্ধ হয়ে গেছে আর ইঞ্জিন কাট অফ অন দ্য স্পট। ওরা মানে প্লেনটাকে যে ওড়াবে ওটাতেই পারছিল না। কনভারসেশন কো পাইলটদের মধ্যে কনভারসেশন হয়েছিল যে ওয়াই ডিড ইউ কাট দ্য ফিউল। আমি স্ক্রিনের মধ্যে অ্যাড করেছি, আপনি দেখতে পাচ্ছেন যে ওরা বলেছে যে, আর যে পাইলট ছিল উনি বললেন যে আমি তো ফিউল কাট অফ করিনি। তো মানে সাডেনলি কাট অফ হয়ে গেছে ফিউলটা, আর এই জন্য ইঞ্জিন শাটডাউন। আর ইঞ্জিনই কাজ করছে না, তো প্লেন উড়বেই বা কী করে? ওর কাছে কোনো অপশান নেই। অলমোস্ট লাইক হাওয়ায় উঠছে, মানে ওরা ওড়ানোর চেষ্টা করছে, এখানে হাওয়ার মধ্যে আছে। তো কমন, এটা অবভিয়াসলি হওয়ারই ছিল যে ইঞ্জিনই শাটডাউন হয়ে যায়। আর ফিউল যদি নাই পায় তাহলে ইঞ্জিন চলবেই বা কী করে? কী অবস্থা। আজকে এই ভয়েস রেকর্ডিংটা পাওয়া গেল ব্ল্যাক বক্স থেকে, মানে পাওয়া তো গেছিলো ব্ল্যাক বক্সটা, বাট আজকে লিক হলো, মানে বের করলো ওটা ব্ল্যাক বক্সের থ্রু দিয়ে। সো ইজ আ বিগ আপডেট এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশের। খেয়ে এলাম, এখনই লাঞ্চ করলাম। অ্যান্ড আকাশটা পুরো মানে আলাদা রকম হয়ে আছে এখন, লিটারেলি। মানে এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, মানে বলতে গেলে পুরো কালো হয়ে গেছে আকাশটা অলমোস্ট। সো আর ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে হয়তো। সো এখন বৃষ্টি হওয়ার চান্স বহুত বেশি, এখন বৃষ্টি হতে শুরু করবে।
আর আমি দেখি ভাবছি মনে হয় একটু চেস খেলি, দেখি চেস খেলা যাক। আরেকটা পার্সেল চলে এলো অ্যামাজন থেকে। এটা আমার না, যদিও এটা বাবার, মানে আমার নামে করেছিলাম, বাট বাবার এটা। সন্ধ্যাবেলা খুলবো যখন তখন বোঝা যাবে, সন্ধ্যাবেলা খুলবো যখন তখন বোঝা যাবে যে এর মধ্যে কী আছে। অবভিয়াসলি সবার আইডিয়া তো হয়েই গেছে, বাট সন্ধ্যাবেলা খুলবো তখন দেখাবো কী আছে। বাবার সামনেই খুলবো। আমি ইউটিউব দেখতে একটু শুয়ে পড়েছিলাম, উঠলাম, মা দেখি এখানে চিকেনের পকোড়া নিয়ে এসেছে, চলো খাওয়া যাক কেমন হয়েছে চিকেনের পকোড়া, এরকম দেখতে মা নিয়ে এসেছে দেখলাম। আজকের ব্লগে আর কিছু দেখানো নেই, আমি এই ব্লগটা এখানেই এন্ড করছি। ওকে, সো হোপফুলি আপনাদের সকলে পছন্দ হয়েছে মিনি ব্লগটা। সো মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। ইয়েস, বাই।